ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি এখনো, এরই মধ্যে সমস্ত রাজনৈতিক দল তাদের প্রচার শুরু করে দিয়েছে। প্রার্থী তালিকাও ঘোষণা হয়েছে আর ময়দানে নেমে পড়েছেন প্রার্থীরা। বিজেপি তৃণমূল আগেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে, এবার প্রার্থী তালিকা ঘোষণা করল সিপিএম। যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী হয়েছেন সৃজন ভট্টাচার্য। বৃহস্পতিবার নাম ঘোষণার সাথে সাথেই কার্যত প্রচার শুরু করে দেন তিনি। শুক্রবার সকালে ভাঙড়ের বামনঘাটায় আসেন তিনি। সেখানে দলীয় কর্মীদের সাথে আলাপ আলোচনার পর এলাকার সাধারণ মানুষদের সাথে জনসংযোগ শুরু করেন তিনি। এলাকার মানুষের সাথে কথা বলেন, ভোটের আবেদন জানান, এমনকি দেয়াল লেখন করেন। এই কেন্দ্র থেকে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। তবে বিধানসভা নির্বাচনের সময় আইএসএফ সিপিএম একসাথে ভোট প্রচারে নামলেও কার্যত লোকসভা নির্বাচনে সিপিএম এর পাশে আইএসএফ এর কোনো নেতৃত্বকে দেখা গেল না। অবশ্যই ওরাও তো তৃণমূল বিজেপির বিরুদ্ধেই লড়ছে, যা বুঝি সব মিলিয়ে। এবং আমরা বিগত দিনগুলো ওরাও আমাদের পাশে থেকেছে, আমরাও আমাদের ক্ষমতায় ওদের পাশে থাকার চেষ্টা করেছি। ফলত এইবারও আইএসএফ নেতৃত্বের কাছে তোমাদের মাধ্যমেও আবেদন জানাবো যে তৃণমূল বিজেপিকে হারাতে হবে। যাদবপুর মানে 7টা বিধানসভা, তার বিভিন্ন রকম ডাইনামিক নিয়ে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মূল রাস্তায় আছে লাল ঝান্ডা। নিশ্চিতভাবে ভাঙড়ের মানুষের কথা ভেবে, সমস্তটার কথা ভেবে আইএসএফের বন্ধুদের কাছে, আইএসএফে আমারও অনেক ব্যক্তিগত বন্ধুও আছে, তাদের সকলের কাছে আবেদন জানাবো, অনুরোধ জানাবো যে তারা লাল ঝান্ডার পাশে দাঁড়াক, আমরা একসাথেই লড়াইটা লড়ব। যেটার বিষয়ে কতটা আশাবাদী? 100% আশাবাদী। আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান, চলে আসুন A to Z কার শোরুমে। সব ধরনের 4-হুইলার, আধুনিক উন্নত মেশিন সহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পালিশ করানো হয়। কলকাতা বা নিউ টাউনে থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন। ঠিকানা ভাঙড়ে হাতিশালা 6 লেন K1 বাস স্ট্যান্ড। যোগাযোগ 9832362414 নম্বরে। না, আমরা পার্টির কর্মী হিসেবে নেমেছি। আমার জায়গায় অন্য কেউ প্রার্থী হতে পারতেন, আমি কর্মী হতে পারতাম। আমি প্রার্থী হয়েছি, প্রার্থীও শেষমেশ কর্মী। ফলত আলাদা ব্যাপার না, সবাই মিলে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। বিজেপি সর্বনাশ করে দিচ্ছে, আর বিজেপি সর্বনাশ করার সুযোগ পাচ্ছে, অজুহাত পাচ্ছে, কারণ তৃণমূলের মতো কতগুলো পাঁচিলে বসে থাকা দল বিজেপির সাহায্য করছে। তাহলে তৃণমূল বিজেপি দুটোকেই তাড়াতে হবে। চোর, চিটিংবাজ, তোলাবাজ, এদের বিরুদ্ধে দাঙ্গাবাজদেরও তাড়াতে হবে, তোলাবাজদেরও তাড়াতে হবে। সেই কারণে আমরা নেমেছি একসাথে। আজকে ভাঙড়ে প্রচার হলো, দেখা যাক, ভালো হবে। আপনাকে এই যাদবপুর কেন্দ্রে দাঁড় করানো হলো কেন, বা আপনিও দাঁড়ালেন কেন? এইটা আমার পার্টি জানে, এটা আমি বলতে পারবো না। পার্টি সিদ্ধান্ত নিয়েছে। আমি আবার বলছি, যেই প্রার্থী হন, আমাদের পার্টিতে প্রার্থী হওয়ার জন্য বাড়তি নাচন কদনেরও ব্যাপার নেই, আর প্রার্থী হয়েছে মানে সে সাপের 5 পা দেখে নিয়েছে ওরকমও ব্যাপার নেই। ওই জন্য আমাদের পার্টিতে অর্জুন সিং পাবে না তুমি। আমাদের পার্টিতে সবাই কর্মী, সবাই মিলে আমরা একসাথে নেমেছি। এই আমার নেতারা বসে আছেন দুপাশে। আমরা একসাথে ভাঙড়ে গণতন্ত্র ফেরাবো, আমরা একসাথে ভাঙড়ে তৃণমূল বিজেপিকে পরাস্ত করব। ভাঙড় তো বটেই, গোটা যাদবপুর লোকসভা বাংলার ইতিহাসে, ভারতের ইতিহাসে একের পর এক দিকপাল সাংসদ, একের পর এক গুরুত্বপূর্ণ নীতি তৈরিতে ভূমিকা পালন করেছে যাদবপুর লোকসভা। সেই যাদবপুরে লাল ঝান্ডার দীর্ঘ ইতিহাস আছে, সেই ইতিহাস বুকে নিয়ে আমরা এইবারে লড়তে নেমেছি। ভোট প্রচারের নামে সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন এবং সাধারণ মানুষ কোন দাবি? আজকে তো বামনঘাটা বাজারে খুবই ভালো সাড়া, মানুষের সাথে প্রাথমিক আলাপ পরিচয় সবে ঘোষণা হয়েছে গতকাল। আমাদের হাতে সময় কম, আমাদের অনেকটা দৌড়াতে হবে। আমি সংবাদ মাধ্যমকেও অনুরোধ করব ঠিক কথাটা ঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। মানুষের সাড়া আছে, এখন দেখা যাক সেইটা গণতান্ত্রিক অধিকার, সেটা সুরক্ষিত করতে হবে। ভোটের দিন ভোট করতে হবে, কাউন্টিংয়ের দিনটা দেখতে হবে। পুলিশ প্রশাসন সকলকে নিরপেক্ষ থাকতে বলবো। আমার ধারণা সবাই যদি নিজের ভোট দিতে পারেন তাহলে তৃণমূল বিজেপির বিপদ আছে। মানুষ কোনো অভিযোগ করছে বা কোনো চাহিদা বা আবদার করছে আপনার কাছে? হ্যাঁ, সেগুলো তো আস্তে আস্তে হচ্ছে, সেগুলো হচ্ছে। ভাঙড়ের নিজস্ব কতগুলো সমস্যা আছে, এবং সব মিলিয়ে মানুষের মধ্যে এই খিদেটা আছে যে তৃণমূল বিজেপি আসলে রুজি রুটির প্রশ্রয় গরিবের পেটে লাথি মারছে। তৃণমূল বিজেপি একই সাথে জিনিসের দাম বলো, চাকরি বলো, স্কুল কলেজের যা খারাপ অবস্থা, স্বাস্থ্যকেন্দ্রের যা খারাপ অবস্থা, ফসলের দাম, ক্ষেত মজুরের রোজের টাকা, এই সমস্ত গোলমাল করে দিয়েছে তৃণমূল বিজেপি। সেইগুলো আমাদের ধরে 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 মেরামত করতে হবে। বিজেপির অনির্বাণ গাঙ্গুলি, তৃণমূলের সায়ন নিবাস, সিপিএমের সৃজন ভট্টাচার্য, প্রধান প্রতিপক্ষ কাকে দেখছেন আপনি? তৃণমূল বিজেপি আলাদা করে দেখছো তোমরা, সেই জন্য প্রধান প্রতিপক্ষ বুঝছো। আমি প্রধান প্রতিপক্ষ বুঝছি যারা মানুষের শত্রু তারা। তো সুতরাং আমরা আমাদের পার্টি রুজি রুটির কথা
আমি আবার বললাম রুটি কাপড়া মাকান কা মুদ্দা, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা নিয়ে লড়তে নামবো। যারা বিরোধিতা করবে তারাই শত্রু। পঞ্চায়েত ভোটে তো ভাঙড়ে শত্রু না, প্রতিপক্ষ। পঞ্চায়েত ভোটে ভাঙড়ে ব্যাপক হারে একটা অশান্তি মারপিট কয়েকজন খুন হয়েছিল। লোকসভা নির্বাচন কি শান্তিপূর্ণ হবে বলে মনে করছে? করাতে হবে। ওই জন্য বললাম পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। আর এটা তো বুঝে নিতে হবে, তৃণমূল বুঝতে পারছে যে যত বেড়েছে, যত আরাবুল, তত আসলে দুর্বল হয়েছে তৃণমূল। মানুষের রায় নিয়ে, মানুষের কনফিডেন্স নিয়ে চলতে হয়। যদি এত নিজের কাজের প্রতি কনফিডেন্স থাকে তাহলে এত খুন জখম সন্ত্রাস করতে হয় না। এগুলো করেছে অতীত দিনে, তার মানে পায়ের তলার জমি আলগা হয়েছে। শেষ বিধানসভা নির্বাচনেও আমরা দেখেছি পায়ের তলায় জমি আলগা হয়েছে। আমরা কনফিডেন্ট, আমরা আশাবাদী, মানুষের ঐক্যবদ্ধ শক্তি তৃণমূলকে এবারও রুখে দেবে। ঘটকপুকুরে এই প্রথম বিডিও অফিসের কাছে কলকাতার সমমানের সিটি ডায়াগনস্টিক সেন্টার। এখানে কম খরচে প্রতিদিন রক্ত পরীক্ষা, এক্সরে, ইসিজি, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি এবং পেটের ছবি করা হয়। এছাড়া বাড়িতে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ করে টেস্ট করার সুব্যবস্থাও আছে। সমস্ত টেস্ট 30% ছাড়ে করানোর জন্য এখন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন।